হাই, আমি আজকে থেকে ঠিক করেছি এরপর থেকে আমি ছোটোখাটো যে সমস্তই গল্প পড়বো সেগুলো আমি আপলোড করব। তো আজকে আমি পড়া শুরু করেছি সুধা মূর্তির গ্র্যান্ডমাস ব্যাগ অফ স্টোরিজ, যেমন আমাদের ঠাকুমার যুগে ছিল। তো আমি একখানাই গল্প এইমাত্র পড়ে শেষ করলাম, আর সেই গল্পটার নাম হচ্ছে ডক্টর ডক্টর। আর সেই গল্পটা শুরু থেকে বলি সংক্ষিপ্তভাবে। তো একটা গ্রাম ছিল, সেই গ্রামটা হচ্ছে কি মরুভূমির একদম পাশে, যেখানে এক ফোঁটা জল নেই, সারা বছর জল থাকে না, খুবই অল্প পরিমাণে জল থাকে। আর মানুষজন কুয়ো থেকে সেই জলটা তুলতে যায়, অনেক দূরে হেঁটে গিয়ে এক কলসি করে জল তুলে আনে, আর সেটা ওরা পুরো 1 মাস ধরে খরচ করে। তো একদিন সেই গ্রামে দুপুরবেলা একজন মুদিখানার মালিক আছে রবি, তিনি বসে বসে মানে মাছি তাড়াচ্ছিল, কোনো কাজ নেই, কারণ ভর দুপুরবেলা ঠাটা রোদ্দুরে কেই বা আসে। তো একজন খুব বয়স্ক একজন বৃদ্ধ লোক দোকানে এসে নিয়ে ওর কাছে একটু জল চাইলো। তো রবি বললো যে রবি গ্লাসে করে ওনাকে জলটা দিল। তো গ্লাসের জল খেয়ে নিয়ে ওনার তৃষ্ণা মেটেনি, তো উনি কি করলেন যে কলসিটা তুলে নিয়ে পুরো জলটা খেয়ে নিল। তো রবি খুবই দয়ালু মানুষ ছিল, উনি ও কিছু বলেনি। ওর সারা দিনের সঞ্চয় ওইটুকুই জল ছিল, কিন্তু তাতেও কিছু বলেনি, কারণ ওর মনে হলো যে একটা বৃদ্ধ মানুষের যখন কাজে লাগতে পারলাম সেটাই আমার কাছে বড় ব্যাপার। তখন সেই বৃদ্ধ মানুষটা জল খেয়ে নিয়ে ওকে বললো যে সারা জীবন এরকমই থেকো বাবা। তারপরে উনি সেখান থেকে চলে গেলেন। তারপরে দোকানে একজন খদ্দের এলো, তার হচ্ছে কি পায়ে একটু সমস্যা আছে, হাঁটতে অসুবিধা হয়। সে এসে নিয়ে রবিকে একটা লিস্ট ধরিয়ে দিল, গ্রসারি লিস্ট, যে এই জিনিসগুলো ওর চাই। ও বেঞ্চে, সামনের বেঞ্চে বসেছিল, হঠাৎ করে আর রবিকে বলছে যে আমার একটু জল জল খেতে দেবে। তো রবি তার আগে যখন বৃদ্ধ লোকটা চলে গেল তখন যেটুকু জল বেঁচে ছিল সেটুকু ও খেয়ে নিয়েছিল, মানে পুরো জলটাই শেষ হয়ে গেছিল। ওর মনে হয়েছিল যে একটুখানি হয়তো বেঁচে ছিল মিষ্টি জল, সেটা আমি খেয়ে নিয়েছি। তো তখন খোড়া লোকটাকে বললো যে হ্যাঁ তুমি অবশ্যই খেতে পারো, কিন্তু মনে হয় না কিছুই বেঁচে আছে, কারণ আমি সবটাই খেয়ে নিয়েছি। তখন খোড়া লোকটা বলছে জল তো আমি দেখতে পাচ্ছি কলসির পুরো কানায় কানায় ভর্তি, তো কি করে হয় এটা বলে নিয়ে ও জলটা খেলো, যেটুকু পারলো জলটা খেলো। তখন রবি মনে হচ্ছে যে মানে ভর দুপুর রোদের মধ্যে ওর হয়তো মানে হ্যালুসিনেশন টাইপের হচ্ছে, তো ও কিছু বলেনি, জিনিসপত্র দিয়ে লোকটা ওকে টাকা দিয়ে চলে গেল। তারপরে তারপরে লোকটা 1-2 ঘন্টা বাদে আবার ফিরে এসেছে নিজের বোনকে নিয়ে। বোনের নাকি খুব জ্বর, বলছে যে আমি যখন তোমার ওই কলসির জলটা খেলাম তখন আমার সঙ্গে সঙ্গে পায়ের ব্যথা দূর হয়ে গেছে, তো আমি এখন হাঁটতেও পারছি। আমার বোনকেও যদি তুমি জলটা খাইয়ে দিতে তাহলে ওর জ্বরটা সেরে যেত। তো তখন রবি অবাক যে এরম কি করে হচ্ছে। তো বোনটাও জলটা খেয়ে নিয়ে ও সঙ্গে সঙ্গে জ্বর সেরে গেল। তারপরে পুরো গ্রামে ছড়িয়ে গেল ব্যাপারটা যে রবির কাছে একটা ম্যাজিক কলসি আছে, যেটাতে যদি জল খাওয়া হয় তাহলে সেই এলাকার যত মানুষ থাকবে সে সুস্থ হয়ে যাবে। তো তারপর থেকে প্রতি সকালবেলায় মানে রবির মুদিখানায় সবাই এসে ভিড় করতো 1 গ্লাস করে জল খাবে বলে, সমস্ত রুগী মানুষেরা। তো তারপরে সেই প্রতিদিন এরকমই চলতে থাকলো, আর তারা তার বদলে কেউ কেউ হয়তো টাকা দিত, কেউ চাল ডাল, আর কেউ কিছুই দিত না। রবি খুশি মনে সবাইকেই সাহায্য করতো। তারপরে কিছুদিন বাদে একটা খুব ধনী ব্যক্তির একজন চাকর টাইপের এসে নিয়ে রবিকে অ্যাপ্রোচ করলো, বলছে যে তুমি চলো, আমরা তোমাকে বড়লোক করে দেবো, ম্যাজিক কলসিটা নিয়ে চলো, কারণ আমার মালিক খুব অসুস্থ। তখন তার সামনে, রবির সামনে তখন হচ্ছে গিয়ে পুরো গ্রাম দাঁড়িয়ে, কারণ হচ্ছে গিয়ে তাদের অসুখ। আর ও তখন লোকটার ওপর চিল্লিয়ে উঠলো যে আমি তো এতজনকে ফেলে নিয়ে আমি তোমার মালিককে দেখা করতে যাবো, তোমার মালিককে বলো এখানে আসতে। তখন ধনী ব্যক্তির যে স্টাফটা এসেছিল সে বলছে যে কি আমি তো তোমাকে যেতেই, তুমি না গেলে আমার মালিক তোমাকে এতটাই বড়লোক করে দেবে যে তোমার আর এদের থেকে কোনো হেল্প নিতে হবে না। তখন রবির মাথায় দুর্বুদ্ধি চাপলো, ও সবাইকে দাঁড় করিয়ে রেখে সেই কলসি নিয়ে চলে গেল, রওনা দিল ধনী ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে। তারপরে সেখান থেকে ফিরে আসার পর থেকে ও ডেইলি অপেক্ষা করতো যে এরকম যদি আরও কেউ বড়লোক কেউ আসে তাহলে আমি আরও বেশি টাকা পেয়ে যাব, আমি পুরোপুরি বড়লোক হয়ে যাব। তো এরকম করতে করতে ওর মেন্টালিটিটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেল। তো তারপরে আরেকদিন কি হলো, আরেকদিন যে বৃদ্ধ লোকটা শুরুতে এসেছিল সেই বৃদ্ধ লোকটা আবার এলো, ওর কাছে এসে জল চাইছে। আর তার ঠিক পিছনেই যে যে রাজ্যে ওরা থাকতো সেই রাজ্যের রানীর একজন স্টাফ এসে নিয়ে ওকে বলছে যে শিগগিরই চলো, আমাদের মহারানীকে মশায় কামড়েছে, তোমার জলটা নিয়ে গেলে উনি সুস্থ হয়ে যাবে। তখন ও বৃদ্ধ লোকটাকে বলল যে আপনি দাঁড়ান, আমি আগে রানীকে সারিয়ে আসি। টাকার লোভে ও চলে গেল।
তারপরে যখন রানীকে সুস্থ করতে গিয়ে জল দিতে গেছে, দেখছে যে কলসির মধ্যে কোনো জলই নেই, কলসি পুরো খালি। তখন রবি নিজের ভুলটা বুঝতে পেরে নিজের দোকানে ফিরে আসলো, আর তার যে তন্ন তন্ন করে খুঁজলো যে লোকটা কোথায়, কিন্তু লোকটা আর ছিল না, লোকটা চলে গেছিল। তখন রবি বুঝলো যে ওর যে বরটা দিয়ে গেছিল লোকটা, সেটা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও আর কি মানে তাতে ওর নিজের ভুলটা বুঝতে পেরে নিয়ে ও কি করলো, তারপরে ওর এতদিনে যে টাকাটা জমেছিল ও ভাবলো যে এরপর একটা সত্যিকারের ডক্টরকে এনে বসিয়ে দেবো, যাতে আর জলের ভরসায় লোকে থাকতে না হয়। তো ওই জায়গাটা এরপরে হসপিটালে পরিবর্তন হলো। আর রবিও ওখানে বসতো মুদি দোকান খুলে, আর সেই কলসিতে নর্মাল জল থাকতো, যেটা খেতে লোকজন তাতেও আসতো, আর পাশে হসপিটালেও চিকিৎসা করতে যেতে পারতো। তো এই হলো স্টোরি। আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে।